সুন্দরবনের পাশে খুবই পরিচিত একটি ছোট্ট গ্রাম নয়াখালী। সেখানে থাকতো একটি প্রাচীন গাছ। সেটা ছিল গ্রামের একদম কেন্দ্রবিন্দুতে। এই গাছটি নিয়ে বহু কাহিনীও রয়েছে এবং গাছটির মূল বিশেষত্ব হলো প্রত্যেকটি গ্রামবাসীর মানুষের জীবন পরিবর্তন করে দেওয়া এবং যারা খুব সততার মধ্যে থাকে তাদের জীবনকে পরিবর্তন করে তাদের জীবনের সততা এনে দেওয়া। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে গল্পটি আমরা তাড়াতাড়ি শুরু করে দেই। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খোঁজে নিয়ে মন কোনো এক কোন কি জানি করে তখন। স্বপ্ন 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 দেখে মন। হরিচাঁদ বাবু, তুমি কি আজও এই গাছের নিচে বসে আছো? তোমার কি এতটুকু ভয় করে না? এই সকাল সকাল এখানে বসে আছো। আর না, তুমি জানো না এই গাছ শুধু গাছ নয়, এটি আমাদের গ্রামে হাজার বছরের রহস্যের সঙ্গে যুক্ত রয়েছে বেটা। কি ধরনের রহস্য ঠাকুর মশাই? আমি তো সব সময় শুনে এসেছি এই গ্রামের মানুষেরা এই গাছকে দেবতার দেখা পাওয়া গাছ বলে ডাকে ঠাকুর মশাই। ঠিকই শুনেছ অর্ণব, কিন্তু সবাই যে এই রহস্য দেখতে পারে না তা নয়। এই গাছের ছায়ায় দাঁড়ালে তুমি নিজের অন্তর দেখতে পাবে এবং যিনি প্রকৃতির সাহসী তারা এই চোখে দেবতার ছায়া ফুটে ওঠে। এই কথা শেষ হতেই পাশ থেকে একটি ফুটফুটে ছোট্ট মেয়ে সীতা দৌড়ে এসে গাছের ছায়ায় দাঁড়ায় আর বলে, ঠাকুর ঠাকুর, আমি আজ গাছের কাছে আসলাম। আমি চাই দেবতার সঙ্গে দেখা করতে। এখন বলো কি করতে হবে আমায়? তাড়াতাড়ি বলো আমায়। সীতা, তুমি কি বুঝেছো? কেউ সহজে এখানে দেবতার মুখ দেখতে পায় না সীতা। এই গাছটি কোনো সাধারণ গাছ নয় যে তুমি দৌড়ে আসলে এখানে কোনো দেবতার দেখা পাবে। তুমি খুব ছোট সীতা, এসব ব্যাপারে তোমার মাথায় আজকাল আসবে না। ঠিকই বলেছ অর্ণব, কিন্তু দেখো, সাহসী মনের জন্য সবই সম্ভব। কোনো কিছুই পেতে হলে এই রকম সাহস প্রয়োজন আছে। তুমি কি বলছো? তুমি হরিচাঁদ এবং তুমি অর্ণব, আর এ হলো ছোট্ট সীতা। তোমরা সবাই একই গ্রামের। কেন এসেছো এখানে সবাই এত সকাল সকাল? কি এমন প্রয়োজন পড়লো এখানে? তা তান্ত্রিক মশাই, আমরা চাই এই গাছের রহস্য জানতে। তুমি কি পারবে আমাদের এই সম্পর্কে একটু সাহায্য করতে? তাহলে আমরা অনেক খুশি হতাম। কিন্তু এটা এত সহজ নয়। তোমরা কি ভেবেছো এই কাজটি খুবই সহজ? এই গাছের সামনে যে আসে সে নিজের সত্য দেখবে। সাহসী না হলে ভয় তাকে ধ্বংস করে ফেলবে। সীতা, সাবধান। আমি জানি না ঠিক কি হতে চলেছে। এটা সহজ কাজ নয়। এই জাদু খুবই শক্তিশালী। অর্ণব, ভয় নয়, শুধু সাহসের পরীক্ষা এখানে। আজ আমরা শিখব কিভাবে প্রকৃতির সাহস কাজ করে। এই গাছ আমাদের সবার অন্তরের অন্ধকার তুলে ধরবে। হঠাৎ গাছের পাতাগুলো কেমন যেন হালকা হালকা কাঁপতে শুরু করলো। আকাশের অদ্ভুত রঙের আলো ভেসে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে ছোট্ট মেয়েটি সীতা চিৎকার করে বলে ওঠে, দেখো আলো, আলো খেলছে পাতায় পাতায়। আমি কি সত্যি
দেবতার দেখা পাচ্ছি। এই দৃশ্য দেখে আমার খুব ভালো লাগছে। এই গাছ নিয়ে যে এত আনন্দ আমি জানতাম না। ছোট্ট মেয়ে, দেবতা কাউকে সরাসরি দেখা দেয় না, তিনি শুধুমাত্র সাহসী মনের প্রতিবিম্বী দেখান। তুমি যা দেখছো তা তোমার অন্তরের প্রতিচ্ছবি। হরিচাঁদ বাবু, আমরা কি এই প্রতিচ্ছবির মুখোমুখি হতে পারবো? আমি তো খুব ভয় পাচ্ছি। ভয়টা স্বাভাবিক, কিন্তু দেখো, যিনি এই ভয়কে অতিক্রম করতে পারে তারই চোখে সত্য জ্বলে। তুমি সাহসী হও অর্ণব, আমরা একসঙ্গেই এই কাজটি করতে পারবো। হঠাৎ গাছের তলা থেকে এক অদ্ভুত আলো বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল জাদুর মতো। এই দৃশ্য দেখে ফুটফুটে বাচ্চা মেয়েটি চিৎকার করে বলে উঠে, ও দেখো, গাছের আলো আমার ছায়ায়। আমি এখন খুব মজা পাচ্ছি। সতর্ক হও সীতা, এই আলো শুধু জাদু নয়, এটি তোমার অন্তরের সত্যকে উন্মোচন করেছে। ভয়, আশা এবং প্রেম সবই দেখা যাবে এখানে। আমি দেখছি, আমি অনুভব করছি, আমার ভয় আর বিশ্বাসের মিল এখানেই আছে। দেখেছ, আমাদের অন্তরেই দেবতার বাস করে। আমাদের কাজ শুধু সাহসী হয়ে থাকা। গাছের জাদু আমাদের শেখাচ্ছে প্রকৃতির শক্তি ভয়ের মধ্যেই লুকানো হয়ে থাকে। এরপর সবাই বাড়ির দিকে রওনা হলো, কিন্তু ছোট্ট মেয়েটি সীতা, তার বাড়ি যাওয়ার পথটি ছিল খুবই কঠিন এবং খুবই ভয়ানক। সে কিছুটা পথ যাওয়ার পর দেখতে পেল এক ভয়ানক দৃশ্য। আরে, কে কে আপনি? এই পথের মাঝে এইভাবে কেন শুয়ে আছো? আর কিছু সময় পর বেলা ডুবে রাত হয়ে যাবে যে। আমি আর বেশি দিন বাঁচব না। এই পৃথিবীতে আমার আর জায়গা নাই। আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। যাও মেয়ে, তুমি তোমার বাড়ি যাও। আমার খোঁজ কোনেতেই আসে না। আমার এই গাছের গোড়াতেই দিন কেটে যায় বাবা। তুমি সাবধানে তোমার বাড়ি ফিরে যাও। তা কি করে হয়? আপনাকে এইভাবে ফেলে রেখে আমি কিভাবে যেতে পারি? চলুন আমার সঙ্গে, আমি তোমাকে সাহায্য করব। তুমি খুব ভালো মেয়ে, তা না হলে আজকাল কেউ কারোর উপকার করে বলো? তোমার এই কথায় আমার মন ভরে গেছে। আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি আবার মানা করো না মেয়ে। কি জিনিস দাদু ভাই? তুমি কি কিছু খেতে দেবে আমায়? আমি কিন্তু অনেক সময় ধরে কিছুই খাইনি। খাবার জিনিস? না না, এই না, এইগুলো আমার সম্পদ। তুমি এইগুলো রাখো মেয়ে। তোমার পরিবার আর তুমি সারা জীবন সুরক্ষিত থাকবে। তোমাদের কোনো বিপদ আসলে কারোর পাশে সাহায্য চাইতে হবে না। এই সম্পদই তোমাদের রক্ষা করে চলবে। একে তুমি সুরক্ষিত রাখো মেয়ে। এরপর হঠাৎ করেই বৃদ্ধটি মেয়েটির চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। মেয়েটি প্রথমে একটু ভয় পেলেও এদিক ওদিক তাকায়, কাউকে দেখতেও পেল না। তারপর ভাবলো এটি ছিল সেই জাদু গাছেরই এক আশীর্বাদ। গল্পটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুদের। এবং আমাদের গল্পটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। এবং কোন পার্টটি ভালো লেগেছে
বা কী ধরনের গল্প আপনারা পেতে চান সেটুকু আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। আমাদের খুব সুন্দর একখানা ভিডিও পরবর্তীতে আসতে চলেছে। ততক্ষণে SMB কার্টুনের সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।